উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্রেই সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্যে, যিনি সর্বশক্তিমান। তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না এবং ভবিষ্যতে যাবেও না। তাই তারই শিখিয়ে দেওয়া বাক্য দিয়ে তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরি নবীকুল শ্রমণী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদের সর্বপ্রথমে একটা আয়াত পাঠ করেছি। 2 নম্বর পারার 2 নম্বর সূরাতুল বাকারার 31 নম্বর পৃষ্ঠায় পাবেন 153 নম্বর আয়াতটা আমি পাঠ করেছি। সহিহ বুখারী থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এই 2 নম্বর সূরার 153 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর যে হাদিস, এই দুটিকে সামনে রেখেই, সময়কে লক্ষ্য রেখে আমি আমার বক্তব্যটি করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সর্বপ্রথমে যে আয়াতটা পাঠ করেছি এবং যে হাদিসটা পাঠ করেছি, এটা বিষয়বস্তু হবে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়ার ব্যাপারে একজন মুসলিমের ওপরে আর একজন মুসলিমের কটা হক রয়েছে। হক, একজন মুসলমানকে আরেকজন মুসলমানের ওপরে কয়েকটা হক আছে এবং সেই হকগুলো আদায় করতে হবে। এই হকগুলো আদায় করতে গিয়ে ওখানে বলা হয়নি বা আপনি দেখতে পারেন না যে রক্তের সম্পর্ক আছে কি না, আত্মীয়তা সম্পর্ক বটে কি না, বন্ধুত্ব বটে কি না, প্রতিবেশী বটে কি না, গ্রামবাসী বটে কি না, এগুলো কিচ্ছু উল্লেখ করা হয়নি। একটাই কথা বলা হয়েছে, যেটা একজন মুসলমানের ওপরে আরেকজন মুসলমানের 5টা হক, তাতে সে যে কেউ হোক না কেন, হক আদায় করতে হবে আপনার। সেই সম্পর্কে কয়েকটি কথা বলব। আপনি যদি জান্নাতের রাস্তাতে হাঁটতে চান, আপনি যদি জান্নাতের রাস্তাতে যেতে চান, নম্বর 1। নম্বর 2, আপনি যদি জান্নাতের যে সমস্ত ফলের গাছগুলো রয়েছে, সেই গাছগুলো থেকে ফল যদি মনে করেন আমি ছিঁড়ে নেব, আহরণ করব, নম্বর 2। নম্বর 3, আপনি যদি মনে করেন আপনার জন্য জান্নাতে একটা বাগান লাগানো হোক, এই যে 3টি, এই বিষয়বস্তুর মধ্যে আমি যে বিষয়টা বলবো, এই বিষয়টা পালন করলে এই 3টি জিনিস বা এই 3টি লাভবান আমরা হতে পারবো। নম্বর 1, জান্নাতের পথে হাঁটবো। নম্বর 2, জান্নাতের যে সমস্ত ফলের গাছ রয়েছে সেই ফলগুলো আমরা মনে করলে ছিঁড়ে নিতে পারি। নাম্বার 3, আপনি যদি মনে করেন যে জান্নাতে একটা বাগান লাগাবো, লাগানো যেতে পারে। আসুন, সর্বপ্রথমে আমি যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, বেঈমান, মুশরিক এদেরকে বলেন নাই। আচ্ছা, ঈমানদার কারা, এটা যদি আবার বিশ্লেষণ করতে যায় তাহলে দেখা যাবে জুম্মার মসজিদে 1000 মধ্যে 9900টা বাদ, 100টা কোনো রকম টেনে টেনে পড়ে তো পড়বে, তাতেও আবার ভেজাল থাকবে। ঈমানদার কারা এটা যদি আলোচনা করা যায় তাহলে খুঁজে পাওয়া যাবে না। কেন? ঈমানদার তো আমরা নই, আমরা তো গোটাটাই বেঈমান। সমস্ত কাজ, আমাদের সমস্ত কর্ম, প্রত্যেকটা কর্মই আমাদের হলো শরীয়ত গ্রহীত। শরীয়তকে আমরা লক্ষ্য করে কেউ কোনো কাজ করি না। যদি করব বা যদি করতাম তাহলে বলুন এত দোয়া,
এত কানাকাটা, এত ইস্তেগফার, আকাশে বৃষ্টি কই হচ্ছে না? কেন? কেন হবে না? আচ্ছা আল্লাহ তো বলেছেন রহমত, আচ্ছা রহমতে বৃষ্টি হচ্ছে না যে আপনি বলবেন হচ্ছে, মাঝে মাঝে যেটা হচ্ছে ওটা কাজ হচ্ছে। আপনি যে ধানটা পুঁতেছেন গোটাটাই সাবমার্সিবল পানিতে, আকাশের পানিতে নয়, তাহলে কেন আপনাকে পুঁততে হচ্ছে? কারণটা কি? আপনাকে খুঁজে বের করতে হবে, রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনাকে নিচুরটা বের করতে হবে। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তাছাড়া এরকম হবে না। আল্লাহ অত সহজে আপনার রুজিতে হাত দেবেন না। তবে এগুলোকে বলা হয় যে রুজিতে হাত দেওয়া। যাক, আমি যেটা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, হে ঈমানদারগণ, তোমাদের যখন কিছু চাওয়ার প্রয়োজন পড়বে, যখন কিছু চাইবে আমার কাছে, সাহায্য সহযোগিতা বা আমার সঙ্গে কথোপকথনের প্রয়োজন পড়বে, আমাকে কিছু বলবে তোমরা মনে করেছো, তখন কি করবে? ধৈর্য এবং সলাতের মাধ্যমে বলবে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করব, আল্লাহর সঙ্গে যোগাযোগ করব, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সলাতের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। এটা আল্লাহ শিখিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন। কেন? আল্লাহ কেন বললেন? পরবর্তীতে অংশতে তিনি বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে, যারা বিপদে আপদে বালা মুসিবতে রোগ জ্বালাতে, বাড়িতে রোগের পর রোগ, রোগের পর রোগ, বাড়িতে যটা সদস্য আছে ত রকমের রোগ ঢুকে আছে। আচ্ছা দেখবেন আমাদের পরিবারে যখন এরকম ঘটনা ঘটে যায়, কোনো পরিবারে 3 জন বা 1 জন মানুষ অসুস্থ, রোগ ছাড়ছে না, মানুষ কি বলে বলুন তো? ওহ, এত বড় মুসিবত আমার বাড়িতে ঢুকেছে, মুসিবতটা বের হচ্ছে না। না, এরকমটা নয়, এটা নয়। বাড়িতে অসুখ ঢুকেছে মানে কি? এটা যদি বিশ্লেষণ করা হয় যে রোগ, বাড়িতে রোগ হওয়া যে কত মূল্যবান আপনি নিজে জানেনই না। রোগ হওয়া যে কত ভালো, আপনি যদি অসুস্থ হন তাহলে কত ভালো এটা আপনার জানাই নেই। হয়তো আপনি সাময়িক মনে করছেন অসুখ হয়েছে, সুস্থ পাচ্ছি না, শরীরটা ভালো যাচ্ছে না, খেতে পাচ্ছি না, এত কষ্ট, কিন্তু তা না। একটা মানুষ দেখবেন, একটা প্রবাদ বাক্য আছে, কি জানেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। ঠেলাতে না পড়লে বিড়াল, ঠেলা পড়লে এমনি যেমন গাছে চচ্চক উঠে যায়, সেরকম একজন ভালো মানুষ, মারকুণ্ডে একদম গুন্ডা ধরে এরকম মানুষ, ও বিপদে পড়ে গেছে, রোগ হয়ে গেছে, দেখবেন তখন কি বলে? আল্লাহ 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 তুমি ভালো করো। ওর মতো বদমাস পৃথিবীতে আর 2 নম্বর মাল নেই। ও অসুস্থ হলে কিন্তু আল্লাহকে ডাকে। এরই জন্য যখনই অসুস্থ হবে, আল্লাহ নিজে অসুস্থ দেন কিসের জন্য জানেন? আপনাকে পরিবর্তন করার জন্য, আপনার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। যাই হোক, তাহলে আল্লাহ কি বললেন? ধৈর্য এবং সবরের মাধ্যমে চাইতে হবে। আল্লাহ ধৈর্য এবং যারা সবর করে তাদের মধ্যে আল্লাহ রয়েছেন। যারা ধৈর্য ধারণ করে না তাদের সাথে আল্লাহ নেই, যারা ধৈর্য ধারণ করে না তাদের সঙ্গে আল্লাহ থাকেন না, পরিষ্কার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন? ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাক্কুল মুসলিমি আলা মুসলিমি খামসুন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত আছে, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? ক্বালা হাক্কুল মুসলিমি আলা মুসলিমি খামসুন। একজন মুসলমান আর একজন মুসলমানের ওপরে 5টা হক আছে, 5টা হক। নম্বর 1, রাদ্দুস সালাম। এর অর্থ কি? রাদ্দুস সালাম মানে সালামের জবাব দিতে হবে। জবাব, আপনাকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনাকে বলতে হবে। পারবেন বলতে? জানা আছে? আমি বলছি আপনার জানা নেই। বলে কেন? ইমাম স্যার কি বলছেন আপনি? আমি বলছি জানা নাই। আপনাকে যখন আমি বলি আসসালামু আলাইকুম, আপনি যখন বলেন আলাইকুম সালাম, আলাইকুম সালাম, ইমাম সাহেব তুমি মরে যাও। কথাটা বুঝতে পারলাম? শব্দগুলো স্পষ্ট উচ্চারণ না করলে মানেটা একদম উল্টো পাল্টা হয়ে যাবে। আপনি কাউকে যদি বলেন সালাম আলাইকুম, সালাম দিলেন, সালাম আলাইকুম, মানে আপনি কি বললেন জানেন? যে তুমি তাড়াতাড়ি মরে যাও, মরে যাও, মরে যাও, তুমি মরে যাও। আর আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, তখন কি বললেন? আপনার ওপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। আচ্ছা, মানেটা কত পরিবর্তন বুঝতে পারছেন?
আমি বললাম আপনাকে যে আসসালামু আলাইকুম, আপনার ওপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আপনি বললেন আলাইকুম সালাম, আমি দোয়া দিলাম আর আপনি আমাকে মরে যেতে বলছেন? এ কি ফেরা কথা বলুন দেখি না। আচ্ছা, এগুলো শিখতে হবে, স্পষ্ট হবে। কি বললাম? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। এর অর্থ কি? যেমন আমি আপনাকে দোয়া দিলাম, আপনিও বলছেন ওয়ালাইকুম সালাম, মানে আপনি যেমন আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনার ওপরেও রহমত বর্ষণ করুন। কি সুন্দর মানে। সালাম দেওয়া কেউ যদি দেয়, আপনাকে জবাব দেওয়াটা ফরজ, আপনাকে দিতেই হবে, দিতেই হবে, কোনো অবস্থাতে মাপ নেই। আচ্ছা, বর্তমান যুগে, বর্তমান জামানাতে সালামের কথা নেই, শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা ইমাম সাহেব গেলে সালাম দিতে হবে, একে অপরের সালামের কথা পরিষ্কার নেই। আমি আপনাকে বলতে পারি কেউ কাউকে সালাম দেয় না, সালামের প্রচলন বিন্দু পরিমাণে। তবে ইমাম সাহেবকে সালাম দিতে কেউ ভুলে না, ইমাম সাহেবকে সালাম দিতে কেউ ভুলবে না, আর ইমাম সাহেব ছাড়া কাউকে সালাম দিবে না, আর কাউকে দেওয়া প্রয়োজন নেই। বাড়িতে ওর ছেলে, ওর রহমতের দরকার নেই, ওর স্ত্রীর ওকে রহমতের দরকার নেই, ওর ভাইয়ের ওকে রহমতের দরকার নেই, ওর বোনের রহমতের দরকার নেই। ইমাম সাহেব যত রহমত সব ইমাম সাহেবের ওপর ছেড়ে দাও, তাই তো? আচ্ছা, সত্য বলছি না মিথ্যা? আচ্ছা বলুন, আমি কি মিথ্যা কথা বলছি? যদি মিথ্যা কথা বলেন, নামার পর আমাকে ধরবেন যে সালামটা একে অপরে প্রচার আছে কি না? নাই। যদি থাকতো তাহলে একে অপরে দোয়া করা হতো, কত সুন্দর সিস্টেম। যাক, নাম্বার 2, আল্লাহ নবী বলছেন রাদ্দুস সালাম 1 নম্বর। নাম্বার 2, ওয়াইয়াদাতুল মারিজ। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়া, এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের ওপরে হক, করতে যেতেই হবে। গ্রামের যিনি টাকাওয়ালা, তাকে দেখা করতে যাবে, সবাই চলে যাচ্ছে। আহা, গ্রামে একজন নেতা সামান্য পায়ে বেঁচে গেছে, সকলেই তার বাড়িতে ধন্না দিয়েছে। আর গ্রামে একজন অসুস্থ, অভাবী, গরিব মানুষ, সে খেতে পায় না, সংসার চলে না, এত বড় একটা বিপদ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার বাড়িতে কেউ দেখা করতে যায় না, তার কেউ খোঁজ খবর নেই না। আল্লাহ নবী এই রকম দেখা করতে যাওয়ার কথা এখানে বললেন না, পার্থক্য আল্লাহ নবী করেন নাই, একদম সকলেরই জন্য বললেন ইয়াদাতুল মারিজ। একজন মুসলমান আরেকজন মুসলমানের ওপর এটা হক, হতে পারে ও মিথর, হতে পারে ও মুনিশ কাটা লোক, হতে পারে ও দিনমজুর, যে কেউ হোক না কেন, আপনার সাথে দুশ্মন হোক, তাতেও অসুবিধা নেই। অসুস্থ হয়েছে, আপনি তাকে দেখা করতে যাবেন, ওখানে কোনো কিছু দেখবেন না, ও কে, ওর কি আছে না আছে, এসব কিছু দেখার প্রয়োজন নেই। আর এগুলো দেখে যদি আপনি যান, তাহলে ওরকম গিয়ে কোনো লাভ হবে না। আসুন, আল্লাহ নবী যে বললেন দ্বিতীয় নম্বরে অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যেতে হবে। আচ্ছা, অসুস্থ ব্যক্তিকে দেখা করতে গেলে আপনার কি লাভ হবে? আপনার কি লাভ হবে? নম্বর 1, আসুন হাদিসটা এখানেই থাক, এখনো 3টে বাকি রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا ربي كيف أعودك وأنت رب العالمين قال يا ربي كيف أطعمك وأنت رب العالمين قال يا ربي أسقيك وأنت رب العالمين রাওয়াহু মুসলিম। হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের মাঠে যেদিনে কেউ কারো কোনো উপকারে আসবে না, যেদিন কেউ কারো কোনো কাজে লাগবে না, যেদিন মানুষ উলঙ্গ অবস্থাতে ছোটাছুটি করবে, অপর দিকে ট্যাঙ্ক থাকবে, নামর দিকে মাথা থাকবে। আহা, কেউ নিজের ঘামে নিজে হাবুডুবু কাটবে, কেউ সাঁতার কাটবে, কারো হাঁটু বরাবর হবে, কারো বুক বরাবর হবে, সাঁতার কাটবে। সেই দিনের কথা আল্লাহ নবী বলছেন, ওই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলবেন, আদম সন্তানকে বলবেন, কি বলবেন? ইয়াকুল ইয়াউমাল কিয়ামাতে ইয়া ইবনে আদমা মারিজতু ফালাম তাদানি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলবেন, আল্লাহ আপনাকে বলবেন, আপনাকে কি বলবেন? ইয়া ইবনে আদমা মারিজতু ফালাম তাদানি। আল্লাহ বলবেন আপনাকে, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম। আচ্ছা, তুমি কেন আমাকে দেখা করতে এলে না? তুমি আমাকে কেন দেখা করলে না? আপনি বলবেন,
ক্বালা ইয়া রাব্বি কাইফা আউযুকা আনতা রাব্বুল আলামিন। তখন আপনি বলবেন, হে আমার প্রতিপালক, আপনি তো সারা জাহানের প্রতিপালক, আপনি তো সারা পৃথিবীর প্রতিপালক, ইহকালের মালিক, পরকালের মালিক আল্লাহ। আর অসুস্থ দেনেওয়ালা, সুস্থতা কারণেওয়ালা তুমি, আরোগ্য দান কারণেওয়ালা তুমি, আমি তো নই। অতএব আমি আপনাকে কি করে দেখা করব? আমি আপনাকে কি করে দেখা করতে পারি? আপনি বলবেন আপনি। তখন আল্লাহ বলবেন, আচ্ছা শোনো, রঘুনাথপুর বা সুগরে অমুকজন একজন অসুস্থ হয়েছিল, তুমি ওকে কেন দেখা করতে যাওনি? তুমি ওকে কেন দেখা করতে গেলে না? যদি তুমি ওকে দেখা করতে যেতে, তাহলে ওখানে তুমি আমাকে পেতে, ওখানে আমি ছিলাম। আচ্ছা থাক, এইখানে এই জায়গাতে একটা কথা বলা রয়েছে আমার। তাহলে এই হাদিসটা থেকে স্পষ্ট হচ্ছে যে একজন অসুস্থ ব্যক্তির কাছে আল্লাহ রয়েছেন। কি বললাম? একজন অসুস্থ ব্যক্তির কাছে আল্লাহ রয়েছেন। কেন? আল্লাহ নিজে বলছেন আপনাকে, আপনার সঙ্গে কথোপকথন হবে কিয়ামতের মাঠে, পৃথিবীতে নয়। আপনি মারা যাওয়ার পরে আপনার সঙ্গে কথোপকথন হবে, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি দেখা আপনাকে কি করে করব? তখন আল্লাহ আপনাকে বলবেন, গ্রামের অমুকজন অসুস্থ হয়েছিল, তুমি তাকে কেন দেখা করতে যাওনি? যদি তাকে দেখা করতে যেতে, ওখানে তুমি আমাকে পেয়ে যেতে, ওখানে আমি ছিলাম। ব্রাদার ইসলাম, তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়া কতটা লাভ? ওখানে গেলে কাকে পাওয়া যাবে গো? সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহকে পাওয়া যাবে। যে জায়গাতে গেলে আপনি সেখানে যাবেন না, আপনাকে সেই জায়গাতে যেতে ইচ্ছা যায় না। নাম্বার 2, আল্লাহ আবার আপনাকে বলবেন, ক্বালা ইয়া রাব্বি, আল্লাহ আপনাকে বলবেন, কি বলবেন? আচ্ছা আমাকে খিদে লেগেছিল, খিদে আমাকে প্রচণ্ড খিদে লেগেছিল, আমি খেতে চেয়েছিলাম তোমার কাছে, তুমি আমাকে কেন খেতে দিলে না? তুমি আমাকে দুমুঠো খাবার কেন দিলে না? তখন আপনি বলবেন, ক্বালা ইয়া রাব্বি কাইফা আতিমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। হে আল্লাহ, আচ্ছা তুমি তো রুজির মালিক, আচ্ছা সারা পৃথিবীতে রুজি দিচ্ছে তুমি, রুজি তুমি দেনওয়ালা, অতএব তোমাকে আমি কি করে খাবার খাওয়াবো? আল্লাহ তখন বলবেন, তোমাদের গ্রামে একজন মুসাফির এসেছিল, তোমার বাড়িতে এসেছিল, তোমার মসজিদে এসেছিল, আচ্ছা তুমি তাকে কেন খাওয়াওনি? সেই মুসাফিরকে খাবার তুমি কেন দিলে না? কি কারণে দিলে না? খবর তুমি কেন রাখলে না? আচ্ছা তোমার কি জানো না? তুমি জানতে না? তোমার জানা ছিল না? যদি মুসাফিরটাকে এক মুঠো খাবার দিতে, তাহলে ওই খাবারটা আমি আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আমি তোমাকে দিতাম। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন, অন্য কেউ নয়। আল্লাহ বলছেন, যদি পৃথিবীতে তুমি একজন মুসাফিরকে এক বাসন ভাত দিতে, ওই ভাতটা আমি আজকে তোমাকে দিয়ে দিতাম খাবারটা, তাহলে তোমার ইচ্ছা যায় না যে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমি খাবার খাবো? যদি আল্লাহর কাছে খাবার খেতে চাও, তাহলে পৃথিবীতে মুসাফিরকে খাবার দাও। কথাটা বোঝা গেল? আচ্ছা এখানে আরেকটা কথা বলিনি, টাটকা ঘটনা। আমাদের গ্রামে মুসাফির অনেক দূর দূরান্ত থেকে আসেন, দেখা যায়। আলহামদুলিল্লাহ, আশা করি কেউ বলতে পারবে না যে মুসাফিরের অসম্মান কোনোদিন হয়েছে। আমি যতদিন আছি তার আগে থেকেও ইনশাল্লাহ এই গ্রামে মানুষ সচেতন। তবে একটা জায়গাতে আমার ডাউট আছে, কি জানেন? মুসাফির যখন আসবে, কোনো একজন মুসাফির এসেছে, ওই মুসাফিরটার খাবারের জন্য ইমাম সাহেব আমি আপনাকে বলবো বা কেউ আপনাকে বলবে, এটা শোভা পায় না, তাহলে ওটা মুসাফিরকে খাওয়ানোটা হচ্ছে না। বলবে কেন? আচ্ছা আমি আপনাকে যখন বলে দিলাম, তখন আপনি বাধ্যতামূলক হয়ে গেলেন। কথাটা বুঝবেন ভালো করে। আমি যখন বললাম যে একজন মুসাফির আছে, ভাত এনে দেন, আপনি বাধ্য হয়ে গেলেন। আপনার বাড়িতে খাবার আছে কি নাই আমার জানা নেই, কিন্তু আমাকে তো বলতে বাধ্য, না বলে তো উপায় নেই, না বললে তো হচ্ছে না। কেন? আপনারা সেই সিস্টেমটা তৈরি করছেন না। কীরকম? মুসাফির এসেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিদাজিদি থাকবে, ও খাবার আমি দেবো, ওর খাবার আমি দেবো। আর যদি আমাকে বলতে হয়, ব্যাপারটা গোলমাল হয়ে গেল না? আপনি তো নিজে থেকে চাইলেন না, নিজে থেকে কোনোদিন কোনো মানুষ তো বলছে না। কয়েকটা মানুষ আছে, না থাকা নয়, রয়েছে। আচ্ছা আমি প্রত্যেকটা মানুষকে বোঝাতে চাই, বলতে চাই, এবং আমার গ্রামের প্রত্যেকটা মা বোনেদেরকে আমি জানাতে চাই আমার মাইকের আওয়াজের মাধ্যমে, যে আপনারা সচেতন হবেন। আপনারা আপনার স্বামীদেরকে, ছেলেদেরকে বলে দেবেন যে মসজিদে যখন যাবে তোমরা জোহরের নামাজ পড়তে, এশার নামাজ পড়তে, বা মসজিদে মুসাফির থাকলে তারা নিজে থেকে যেন বলে যায়, এই খাবারটা আমি দেবো। আগে থেকে তারা যেন প্রতিযোগিতা করে, খাবারটা আমি দেবই আজকে, অন্য কেউ যেন দিতে না পায়। কেন? খাবারটা দিলে এতটাই লাভ, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে দেবেন। নাম্বার 3, আমি যেটা বলছিলাম সিরিয়ালে, আল্লাহর সঙ্গে কথোপকথন হবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে বলবেন, আচ্ছা হে আদম সন্তান, আমাকে খুব পিপাসা লেগেছিল,
তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও নি। আহা, কত কষ্ট দেখবেন, কত ফেরিওয়ালা আসে, কতজন ব্যবসা করতে আসে, কত অভাবী মানুষ আপনাদের গ্রামে আসে, হয়তো আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, ওকে তেষ্টা পেপাসা লেগেছে লাগেনি, আপনি জিজ্ঞাসা করুন, তাকে জিজ্ঞাসা করুন অসুবিধা কি আছে, এক গ্লাস পানি তাকে পান করান না। কেন? এক গ্লাস পানি পান করালে ওই পানিটা আপনি আল্লাহর কাছে পাবেন, আল্লাহ আপনাকে দেবে, আল্লাহ ওয়াদাবদ্ধ করেছেন, আল্লাহ আপনার সঙ্গে, আল্লাহ আপনাকে দেবেনই। অতএব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছে, তখন আপনি বলছেন ক্বালা ইয়া রাব্বি আশকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ আমি আপনাকে পানি কি করে পান করাবো? আচ্ছা তুমি তো পানি পান করানেওয়ালা, পানি তোমার হুকুমে সব কিছু চলছে, সব কিছু হচ্ছে, তোমাকে পানি কি করে পান করাবো? আল্লাহ বলবেন পৃথিবীতে তোমার গ্রামে অমর একজন পিপাসিত হয়েছিল, পানি পান করতে চেয়েছিল, তুমি কি বলেছিলে? অতটা টিউবওয়েল আছে, পানি খেয়ে লাগা, ওখানে সামনে আছে, পানি খেয়ে লাগা, আচ্ছা দোকানে পানি পাওয়া যাবে। আচ্ছা তোমার বাড়ি থেকে এক গ্লাস পানি জোটেনি, একটা জগে করে এক গ্লাস পানি, দুটো মিষ্টি, দুটো খেজুর বা কিছু দিয়ে এক গ্লাস পানি থেকে পান করাতে পারোনি? তোমার জানা ছিল না? আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন তুমি কি জানতে না ওই এক গ্লাস পানিটা পান করালে আজকে আল্লাহ আমি তোমাকে দেবো? বেরাদিন ইসলাম, কি সুন্দর সিস্টেম, কি সুন্দর কথা। আল্লাহ নিজে বললেন। এগুলো ব্যাপার আমরা কেউ সচেতন আছি? আমরা কেউ এগুলো নিয়ে চিন্তা করি? কেন? এগুলো আমাদেরকে করতে হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এগুলোকে লক্ষ্য রাখতে হবে কিয়ামতের মাঠে যদি পেতে চাই। আচ্ছা যাক, আর একটা হাদিস যেটা আমি বলেছি, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়ার ব্যাপারে কয়েকটা বিষয় ঢুকে আছে। গ্রামে কেউ অসুস্থ হলে আপনাকে তাকে দেখা করতে যেতে হবে, কি লাভ? আল্লাহ নবী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলছেন ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো একজন মুসলমান যখন অসুস্থ হবে, আপনি যখন তাকে দেখা করতে যাবেন, যদি সকালে দেখা করতে যান, সন্ধ্যাবেলা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। কি বললাম? নবী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেছেন যে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলকে বলতে শুনেছি, গ্রামের কোনো মানুষ যখন অসুস্থ হবে, আপনি তাকে সকালে দেখা করতে গেলে সন্ধ্যাবেলা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নাম্বার 2, আপনি যদি সন্ধ্যাবেলাতে যান তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ক্ষমা চাইবে। শুধু তাই নয়, আল্লাহ নবী আরও বললেন, আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাবেন, যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ততক্ষণ যতটা রাস্তা অতিক্রম করছেন, আপনি জান্নাতের দিকে হাঁটছেন। কোথায় যাচ্ছেন গো? জান্নাতে যাচ্ছেন, পৃথিবীতে যাচ্ছেন কোথাও অসুস্থ ব্যক্তিকে দেখা করতে, আর নবী বলছেন ওই যাওয়াটা জান্নাতে যাওয়া হচ্ছে, আপনি জান্নাতে যাচ্ছেন। নাম্বার 3, আল্লাহ নবী আরো বললেন, আপনি যখন কোনো একজন অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাবেন, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন, ওই জান্নাতের গাছের যে ফল আছে, ফলগুলো আপনি ছিঁড়ছেন, আহরণ করছেন, ওই প্রত্যেকটা নেকি অর্জন করছেন। আল্লাহ নবী আরো বললেন, যখন আপনি কোনো একজন অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাবেন, আপনার জন্য খাস করে জান্নাতের একটা বাগান তৈরি করা হবে। কেন? শুধু অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়ার জন্য আপনাকে এতটাই লাভবান হবে, এত কিছু আপনি পাবেন। বাদল ইসলাম, সময় শেষ। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে এই যে সমস্ত দায়িত্বগুলো দিয়েছো, এগুলো প্রত্যেককে আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন অসুস্থ ব্যক্তিকে দেখা করতে পারি, আমরা যেন মুসাফিরকে খাবার খাওয়াতে পারি, পানি পান করাতে পারি। আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদের উপর দয়া করো, আমাদের উপরে রহমত নাজিল করো। আল্লাহ আকাশের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ গো তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো, যেরকমটা বৃষ্টি হচ্ছে আরও ভারী বৃষ্টি আমাদের প্রয়োজন, অতএব তুমি আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করো। আমিন, আল্লাহ আমিন।